সুদ তো হারাম, এটা আমরা সকলেই জানি। সুদ চাই বন্ধ হয়ে যাক, এটা আমরা সকলে চাই বন্ধ হয়ে যাও। বর্তমান সুদের উপর সারা পৃথিবী চলতেছে, যদি হয়তো সুদটা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ লেনদেন কিভাবে করবে? সুদের পরিবর্তে আপনার কাছে কি উত্তম কোনো কিছু আছে যে সুদ আমাদেরকে নিয়ে আপনি তার থেকে উত্তম কিছু আমাদেরকে দিবেন, এমন কিছু কি কোনো রাস্তা আপনাকে জানা আছে? তোমার নামটা কি জানো ভাই? সাব্বির। সাব্বির। আমার কাছে বিকল্প আছে। আগে তোমাদের আলেমদেরকে বলতে হবে আমরা ব্যর্থ। তারা আগে বলুক, তারা এত বড় বড় শায়করা বলুক যে সুদের অর্থ ব্যবস্থার বিরুদ্ধে কি পাল্টা অর্থ ব্যবস্থা আছে, তারা আগে এটা রূপরেখা দিক। আর না হলে তারা বলুক, আমরা সারেন্ডার করলাম, আমাদের কাছে নাই। মানে যথাযথ উত্তর বা তোলা রইল এটা, আমি তাদেরকে করলাম। এবার তোমার উত্তর দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। উত্তরটা হচ্ছে, শোনো, সুদ হচ্ছে একটা অর্থনৈতিক ব্যবস্থা। কথা বুঝছো? আচ্ছা, পুরো একটা রাষ্ট্র ব্যবস্থার এটা একটা অংশ। শিক্ষা ব্যবস্থা আরেকটা অংশ, কৃষি ব্যবস্থা আরেকটা অংশ, বিচার ব্যবস্থা আরেকটা অংশ। বিভিন্ন দিক এবং বিভাগ, এগুলি বিভাগ। একটা রাষ্ট্রের ভাগ, বিভাগ, ডিভিশন। কৃষি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, এগুলি হচ্ছে একটা রাষ্ট্রের বিভিন্ন বিভাগ। তোমাকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জাহিলি সমাজে তিনি কি আগে সুদের বিরুদ্ধে আন্দোলন করেছেন? না, তিনি আগে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রীয় জীবনে যখন আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত হয়েছে, মূল ব্যবস্থা যখন কায়েম হয়েছে, তখন প্রথম বিষয় হচ্ছে শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থায় যারা বসবেন শাসক, তারা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর কাছে সকল কাজের জন্য দায়বদ্ধ। তারা আল্লাহর হুকুম মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করবেন। এই শাসন ব্যবস্থা যখন আদিল হয়, আদিল, ন্যায়ের শাসক হয়, মূল জায়গাটা যখন ঠিক হয়, এবার আস্তে আস্তে একটার পর একটা বিভিন্ন বিভাগ ঠিক হওয়া শুরু হলো। এরপরে রাসূলুল্লাহ কি করলেন? বিচার ব্যবস্থা ঠিক করলেন। জাহিলি বিচার ব্যবস্থা ছিল, ধনীরা বিচারের সুবিধা পাইতো। একটা কথা বলি খালি, যেমন ধরো কোনো মানুষকে খুন করত, খুন করলে এখন খুনের বদলা নিতে হবে, হয় রক্ত ঋণ অথবা খুনের বদলা খুন। এটা জাহিলি সমাজও কিন্তু অলিখিত কিছু নিয়ম ছিল, প্রথা, কিছু নিয়ম ছিল, ট্রেডিশন ছিল। এরা কি করত? এরা গোলাম বেচা কিনা হইতো না, গোলাম। ধরো যে পয়সাওয়ালা মার্ডার কেসের আসামি, হ্যাঁ, খুনি, মার্ডারার, সে খুব ধনী, পয়সাওয়ালা, মালিক। সে কি করলো? তার খুনের বদলা দেওয়ার জন্য একটা গোলামকে এনে দিয়ে দিত, যে আমার পরিবর্তে এই লোকটারে ফাঁসিতে দিয়ে দাও, এই লোকটারে শুলে চলাই দিয়ে দাও। এটা কত বড় অন্যায়, এটা কত বড় পাপ। নিজের পাপকে আড়াল করার জন্য আরেকটা নির্দোষ মানুষকে এনে তাকে শুলে চড়াই দিত, বাস। এটা জাহিলি বিচার ব্যবস্থার এই একটা দিক ছিল, আমি শুধু এটুকু বললাম। আর ধনীদের জন্য কোনো বিচারই নেই, গরিব মানুষের উপরে বিচারের নামে স্টিম রোলার চালাইতো। রাসূলুল্লাহ কি করলেন? প্রথমে শাসন ব্যবস্থা ঠিক করলেন। তিনি জাতির কর্ণধার হলেন, জাতির পরিচালক হলেন। তারপরে তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করলেন। সেখানে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার শুরু হলো, আল্লাহর হুকুম দ্বারা বিচার ফায়সালা শুরু হলো। এইভাবে হতে 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 বিভিন্ন বিভাগ ঠিক হওয়া শুরু হলো। এরপরে অর্থ বিভাগ খেলাখেলি নয়, কারণ ফাইন্যান্সিয়াল যে সিস্টেম রাষ্ট্রের, এটার সঙ্গে জড়িত আছে আমদানি রপ্তানি, এটার সঙ্গে মানে বাণিজ্য নীতি, এটার সঙ্গে জড়িত শিল্পনীতি, এগুলো সমস্ত কিছু মিলিয়ে একটা ব্যবস্থা। তখন আরবে দাসত্ব ব্যবস্থা চলতো, দাস বেচা কিনা করা হইতো। এটা একটা অর্থ ব্যবস্থার, এটা একটা কাঠামো ছিল, এটা একটা ডিজাইন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি ধীরে 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 দাস ব্যবস্থা দূর করা শুরু করলেন। পবিত্র কোরআনে দেখবে, কোন মোমেন যদি কোনো মোমেনকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে এখানে কিন্তু অন্যান্য শাস্তির সঙ্গে, যেমন রক্তমূল্য দিতে হবে, এটার সঙ্গে দাস মুক্তিরও কিন্তু একটা
সিস্টেম আছে, কিন্তু দাস মুক্ত করে আরেকটা মুমিনকে মুক্ত করে দিতে হবে। রাসূল যখন মক্কাতে গেলেন, তখন বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি বললেন, আজকে থেকে সুদের কারবার বন্ধ। বুঝো, কিন্তু ওনার সামনে কিন্তু লক্ষাধিক সাহাবী, পুরো মক্কা বিজয় হয়ে গেছে, পুরো আরবের বিভিন্ন ট্রাইব ওনাকে নেতা হিসেবে মেনে নিয়েছেন। তিনি প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার একজন অবিসংবাদিত নেতা, শাসক, রাষ্ট্রপ্রধান। কথা বুঝছো কিনা? এই অবস্থায় তিনি অর্থ ব্যবস্থায় হাত দিলেন। তিনি বললেন, সুদি কারবার বন্ধ। আচ্ছা দেখো, সুদি কারবারটা কে করে দেখো। ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পরে তো উনি ইমান আনছেন। দেখো, ওনার চাচা আব্বাস সুদি কারবারি ছিল 1 নাম্বার। উনি বললেন, আমার চাচার এই সুদের যে দেনা পাওনা এটা মাপ। এখন চাচা কি করবেন? এই লক্ষ লক্ষ আর্মির সামনে সুদি কারবার মাপ, শুধু আসল টাকা ফেরত দিবেন। তুমি খেয়াল করো, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য রাসূলুল্লাহ কোন পর্বে শুরু করলেন? যখন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল, যখন একটা জনগোষ্ঠী আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, যখন ইতিপূর্বে তাদেরকে আল্লাহর বিভিন্ন হুকুম মানে তাদের উপরে প্রয়োগ করে তার সুফল তারা পেয়েছে, তখন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মাদক। ওই সমাজে মাদক ব্যবসা ব্যাপক ছিল, মারাত্মক। মানে মদ খেয়ে পড়ে থাকতো, মদের বাজার, মদের কারবারি, জামাই মদ খায়, শ্বশুর মদ খায়, তারপরে কি শাশুড়ি মদের কারবার করে, বউ মদের কারবার করে, এরকম অবস্থা। মদের কারবারি সব আমাদের সভ্য সমাজেও কিন্তু এটা আছে। আচ্ছা, তো প্রথমে কি করলেন? এই সমাজ পরিশুদ্ধ করার পলিসি কি, প্রক্রিয়া কি? ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি, হুট করে না, কিন্তু এটা হবে না, তাহলে রিয়াক্ট করবে। আচ্ছা, বললেন যে মদের আয়াত আসলো যে তোমরা এই মদের মধ্যে ভালো আছে, খারাপ আছে। এই প্রথম তারা বুঝলো এর খারাপই দিকটা। কিছু লোক এটাকে ঘৃণা করা শুরু করলো। একটা পাবলিক সচেতনতা সৃষ্টি হলো, অ্যাওয়ারনেস যাকে বলা হয়, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হলো। এটা হলো জরুরি। আইন কেবল প্রয়োগ করলে হয় না, আইনের সুবিধা, আইনের বিভিন্ন পজিটিভ দিক তাদেরকে তুলে ধরতে হয়। আইনের অপব্যবহার সেটা ভিন্ন কথা। অপব্যবহার আইজও হচ্ছে, যেমন নারী নির্যাতন আইন, এটা কিন্তু অপব্যবহার হচ্ছে, কিন্তু সুবিধার জন্য আইনটা বানানো হয়েছিল। যাই হোক, প্রথমে বলা হলো যে এর মধ্যে খারাপও আছে, ভালো আছে। এরপরে কিছুদিন পরে আয়াত নাযিল হলো যে তোমরা মদ খেয়ে সালাহ কায়েম করতে যাবা না, মানে নেশাগ্রস্ত অবস্থায়। মদ না, শব্দটা আছে নেশাগ্রস্ত অবস্থায়। ও আনতুমুল সুকারা লা তাকরাবুস সালাহ ও আনতুমুল সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাহ করতে যাইবা না। কি কও না কও কোনো হুঁশ নেই, না এই অবস্থা যাইবা না। ফাইনালি যখন মদিনায় অথরিটি কায়েম হয়ে গেল যে এখন মদ যদি, এই আইন যদি কেউ ব্রেক করে তাকে শাস্তি দেওয়ার মতো অথরিটি আসছে, তখন নাযিল হলো কি, আজকে থেকে মদ বন্ধ। মদের মটকা এনে রাস্তায় ঢেলে দিল না? আল্লাহর এক বান্দা, সে মদ খায়, তারে ধরে আনছে। ধরে আনতে গিয়ে সে পালিয়ে ওই হাত থেকে ছুটে, পুলিশের হাত থেকে ছুটে সে আব্দুল্লাহ ইবনে ওমরের বাড়িতে গিয়ে লুকিয়েছে, সম্ভবত ইবনে ওমর ওনার বাড়িতে। তা রাসূলুল্লাহ বলা হলো, ওই লোকটাকে ধরে আনলো। লোকটা কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও জানে এখন ধরে আনলে তাকে বেতানো হবে, মানে চাবুক মারা হবে, শাস্তি দেওয়া হবে। ও মানে দৌড়ে আমার বাড়িতে গিয়ে পালিয়েছে। রাসূলুল্লাহ হাসলেন, বলছেন তাই নাকি? তাহলে দেখেন, মদ খাওয়ার অপরাধে তাকে বেত মারার জন্য ধরে আনা হলো, সে পালিয়ে ইবনে ওমরের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা কখন? রাসূলুল্লাহ যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন বিচারকের আসনে আসীন হয়েছেন, তিনি যখন আইনকে কার্যকরী করার ক্ষমতা পেয়েছেন, তখন। তোমার উত্তরটা আমি এখানেই দিলাম যে হ্যাঁ, সুদ হারাম, কিন্তু এখন এই আমাদের হুজুররা সুদের ওয়াজ করে কোনো লাভ নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ করে কোনো লাভ নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে তখন অটোমেটিক্যালি একটার পর একটা এই ব্যবস্থার কারণে দ্বীনুল হক যখন প্রতিষ্ঠা হবে, তখন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাও নির্মূল হয়ে যাবে।